Assalamu alaikum everyone. Today we are going to make a video on English Olympiad. আমি যেখানে থাকি সেখানে আমি আমার স্টুডেন্টদেরকে স্বপ্ন দেখা অনেক বড় কিছু করার জন্য। তো সেক্ষেত্রে ফৌজিয়া আমাকে কি ঠিকমতো দেখা যাচ্ছে? Can you see me clearly? Yes, sir. Okay, আচ্ছা যাক। Okay, so what I was talking about that আমি যেখানেই থাকি আমি চেষ্টা করি আমার স্টুডেন্টকে স্বপ্ন দেখানো এবং বড় কিছু করার স্বপ্ন দেখি। এবং আমি যখন কুমিল্লায় ছিলাম আমার চৌড়া গার্লস স্কুলে আমরা অনেকগুলো স্টুডেন্টকে তৈরি করেছিলাম যারা অনেক ভালো কিছু করার জন্য তৈরি ছিল। এবং তার মধ্যে একজন ছিল ফৌজিয়া, আরো কয়েকটা স্টুডেন্ট ছিল। এদের মধ্যে অনেককেই আমি ইংলিশ অলিম্পিয়াডে অ্যাপ্লাই করাই। তার মধ্যে পরীক্ষা দিয়েছে আমার জানা মতে ফৌজিয়া এবং জুমা। তো অন্যরা হয়তো বা পরীক্ষায় দেয়নি। সো তাদের কাছ থেকে এখন অভিজ্ঞতা নিব যে তারা কিভাবে করছে, তারা কিভাবে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা কি কি এসেছে, সেই সবগুলো নিয়ে আমরা এখন আজকে মানে কথা বলবো আর কি। সো আমরা শুরু করছি। প্রথমে আমরা ফৌজিয়া, ফৌজিয়া তোমার সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন। আই ওয়ান্ট ইউর ভেরি short introduction. ফৌজিয়া তোমার ইন্ট্রোডাকশন দাও সংক্ষেপে, তুমি আনমিউট করে তারপর বলো। Assalamu alaikum. হুম, ওয়ালাইকুম সালাম। Assalamu alaikum. My name is Fawzia Mazumdar. I am from Kumilla district, from Chora Girls High School. I study in class 10, as a CBH 2025, and that's Okay, it. so you are in you are now going to set for exam in SSC exam, am I right? Yes, sir. ওকে, সো ফৌজিয়া, অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। মূলত আমি এই পরীক্ষাগুলো যেমন ইংলিশ অলিম্পিয়াডের মতো পরীক্ষাগুলো, এগুলো আসলে আমরা পরীক্ষা দেওয়া হয় ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে ভালো ভালো স্কুল যেগুলো, তাদের সাথে প্রতিযোগিতা হয় এখানে, এবং ভালো ভালো স্টুডেন্ট যারা তাদের সাথে প্রতিযোগিতা হয়। তো তাদের সাথে প্রতিযোগিতা করার জন্য অবশ্যই একটা সিরিয়ালি একটা নির্দিষ্ট সময় ধরে পড়তে হয় এবং একটা রুটিন মাফিক পড়তে হয়। তো আমি তোমাদের এখান থেকে চলে এসেছি প্রায় 1.5 বছর, 1 বছর, দেড় বছর, 1.5-2 বছর হয়ে গেছে প্রায়, ঠিক না? সো অনেকদিন ধরে তোমরা হয়তো বা আমার সেই গাইডলাইনটা পাও নাই। তারপরও কতটুকু গাইডলাইন নিয়েছো সেই অনুযায়ী কিরকম পরীক্ষা এসেছে, আগে তোমাদের পরীক্ষার কি কি এসেছে সেটা আমরা জানতে চাবো। কি কি এসেছে বলো তো দেখি, আমাদের একটু বলো তো। বলো তোমাদের আনমিউট করো, আনমিউট করে বলো তোমার পরীক্ষা কি কি এসেছে। তুমি তো হাই প্লায়ার গ্রুপে ছিলে, আমার রাইট? তো মিউট করো, তোমারটা জি মিউট করো। স্যার, যেহেতু হাই আমি 10-এ, তাই হাই যেহেতু আমি ফ্লায়ার। 10-এ তাই আমি হাই ফ্লায়ার্সে পড়ি। আর আমি এটা সিজন 4-এ দিছি, এই রিসেন্টলি যেটা হয়েছে ওইটাতে। আর এখানে ছিল, ফার্স্টে আমি দেখছি যে আইপিএস সিম্বল গুলো অনেকগুলো আসে, আইপিএস, প্রায় আসছে 10টা তো আসছেই মিনিমাম। আইপিএস সিম্বল। আইপিএস সিম্বল যেরকম, জি স্যার, সিএইচ এর উচ্চারণটা কি এইটা, আবার এরকম আসে যে ইউনিভার্সিটি, এটা পুরাটা একটা ওয়ার্ডও আসে। আইপিএস আইপিএস সিম্বল সিম্বল প্রায় গুলো আট আট আমি দশটা দেখছি মতো যে, আসে, 8 থেকে 10টা আসে নাকি? জি স্যার, আর এর মধ্যে এই আইপিএস সিম্বল গুলো ওয়ার্ড কিভাবে আসতেছে বলো তো দেখি। একটা ওয়ার্ড দিয়ে দেয় এটা আইপিএস সিম্বল বাড়ি করার জন্য নাকি? ওয়ার্ড হিসেবে, জি স্যার। আবার আসে যে সিএইচ, এটার আইপিএ সিম্বল, সিঙ্গেল ওয়ার্ডটা কি, হ্যাঁ ওইটাও হ্যাঁ আসে। হ্যাঁ হ্যাঁ, তারপর এরপর আসছে অপোজিট ওয়ার্ড, সিনোনিম অ্যান্টোনিম গুলা। এরপর গ্রামার পার্ট গুলো অনেকগুলো আসছে, গ্রামার পার্ট যেমন পেসিভ ভয়েসটা আসছে ভালো, ওইটা প্রায় 3টা আসছে পেসিভ ভয়েস। এরপর আসছে ইনফিনিটিভ, জিরান। এরপর সেন্টেন্সের মধ্যে, মানে সেন্টেন্সটা দেওয়া আছে এখানে, উম পাকা স্থান রেখে বলছে যে এখানে কি হবে, অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে নাকি নাউন হবে। এটা কি ওয়ার্ড এরপর ওয়ার্ড বসায় নাকি ওই ফর্মটা বলতে বলে নাকি ওয়ার্ডটা বলতে বলে? ফর্মটা বলতে বলে, ফর্ম। ফর্ম।
সেন্টেন্সের গুলো অনেকগুলো আসছে। পার্টস অফ স্পিচ আছে আর কি, হ্যাঁ। জি স্যার। তারপর এরপর এরপর আসছে স্পেলিং ওয়ার্ডস, যেটা ওই যে বানান শুদ্ধকরণ, যেটা একটা হুম, ভুল বানান দিলে ওইটার শুদ্ধকরণ বানানটা স্পেলিং ওয়ার্ডস। এরপর আসছে অ্যানালজি, আসছে 4টা। হ্যাঁ, অ্যানালজি 4টা 5টার মতো আসছে। এরপর আসছে কানেক্টরস আসছে, এগুলো আসছে কানেক্টরস, আসছে অনেকগুলাই আসছে। এরপর প্রেপোজিশন তো অনেকগুলো আসছে, প্রেপোজিশন। প্রেপোজিশনাল ফ্রেজ আছে সাথে নাকি? জি স্যার। ইডিয়মস থেকে প্রেপোজিশন আসছে, ফ্রেজ। ইডিয়মস থেকে কোনটা আসছে? ইডিয়মস, না ইডিয়মস স্যার, থেকে? অ্যাকচুয়ালি ইডোমস থেকে আমি, না আসে নাই, আসে নাই। আচ্ছা, তোমার পরীক্ষা কেমন হয়েছে সেটা বলো তো। As it is অ্যাজ my ইউজ first. এক্সপিরিয়েন্স। Yes কেমন sir. পরীক্ষাটা দিয়ে কেমন লাগছে যে মানে আমি একটা বাট এটা অভিজ্ঞতাটা আমার, অভিজ্ঞতাটা স্যার অনেক বিশাল, অনেক আনন্দের স্যার। ওইখানে পরীক্ষা দেওয়াটাও অনেক ইয়ার মনে করি আমি। সো আচ্ছা, এই এটা তোমাদের অনেক ইয়ার। তোমাদের ওই যে ফাজল আসছে কিনা, ফাজল? জি স্যার, এটাও আসছে। ফাজল কত নম্বর ছিল? এটা ফাজল কত নম্বর ছিল? 30টা আসছে। হ্যাঁ, 30টা। 30টা। 30টা আসছে। কত জি কত স্যার। নম্বর ছিল? নাম্বার কি পাশে দেখেছো? ডান পাশে নাম্বার দেওয়া আছে, যেটা দেখেছো? 30টা 30 নাম্বার। 30 নম্বর। আর একটা মানে প্যারাগ্রাফ ছিল, মনে না প্যারাগ্রাফ ছিল একটা? জি স্যার, ওইটা আসছে 36 জুলাই। দ্য থার্টি বার্থ সিক্স থার্টি জুলাই সিক্স জুলাই মাশাআল্লাহ, সুন্দর দিয়েছে, ইয়েস স্যার। 36 জুলাই। এটা ওকে। এটা অনেক সুন্দরভাবে লেখা হয়েছে, অনেক সুন্দরভাবে লিখছি, বিকজ এটা যেহেতু রিসেন্টলি এবং মোমেন্ট। হ্যাঁ, এবং এটা অনেক। জানা আছে এই বিষয়টা নাকি? গুড। তারপর হচ্ছে গিয়ে জি স্যার। আম, যাক, আমি আমি এখন আমি এখন যেখানে আছি গাজীপুর আমি অনেকগুলো স্টুডেন্টকে টার্গেট করেছি। এবং আগামী বছর ইনশাল্লাহ আমাদের গাজীপুর থেকে, আমার আমার লার্নার্স কিংডম থেকে ইনশাল্লাহ মিনিমাম 10টা স্টুডেন্টকে আমি অ্যাটেন্ড করাবো, মিনিমাম। বিশেষ করে আমার টার্গেট হচ্ছে কি 20টা স্টুডেন্টকে টার্গেট রাখা করা আর কি। এবং অলরেডি কিছু কিছু স্টুডেন্ট মানে 3 4 5 এরা অনেকে লেভেল 2 শেষ করেছে আমাদের এখানে স্পোকেনের। সো এদেরকে এখন আমরা ইংলিশ অলিম্পিয়াডের জন্য ট্রাই করবো। এবং বড়দেরও অনেকে লেভেল 2 তে চলে যাচ্ছে। সো এটা খুবই আমার একটা বিগ প্ল্যান আমার মাথায় এখন কাজ করছে। ইনশাল্লাহ আমি অনেক বড় কিছু করবো ইনশাল্লাহ, আমি যদি গাজীপুর আর একটা বছর থাকি, নেক্সট নেক্সট অলিম্পিয়াডে আমি ভালো একটা কিছু উপহার দিব গাজীপুরকে। এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ। হ্যাঁ, এবং আমি জানি কিভাবে কি করতে হয়, কি পড়াতে হয়, কি করতে হয়, এগুলো নিয়ে আমার এক্সপিরিয়েন্স যেহেতু আছে। আর আর হচ্ছে গিয়ে তুমি এই তুমি যেহেতু প্রিপারেশন নিয়েছো, আমি আমি যে গাইডলাইন গুলো দিতাম যে কিভাবে কিভাবে পড়তে হবে রুটিন অনুযায়ী, সেই রুটিনটা কি আমার দেওয়ার রুটিনটা যে করেছিলাম সেটা কি ঠিক ছিল কিনা, এবং আমার গাইডলাইন গুলো ঠিক ছিল কিনা, তোমাদেরকে যতটুকু গাইডলাইন দিয়েছিলাম ইংলিশ অলিম্পিয়াড সম্পর্কে, ফৌজিয়া? জি স্যার। স্যার ওইটা ঠিক ছিল, এমনকি ওইটা মানলে আসলে অনেকটাও ইয়া করা যাইতো। ওইটা ঠিক ছিল আসলে স্যার। অনেক শিখলো তোমরা হয়তো বা ওই আমার গাইড, আসলে একজন কাছাকাছি না থাকলে ওই গাইডলাইনটা মানা সম্ভব না। কারণ এটা হিউজ পড়া, অনেক পড়া থাকে, অনেক কিছু শিখতে হয়, অনেকগুলো জিনিস থাকে। বুঝের জিনিসগুলো মোটামুটি তোমাদেরকে আমি কিন্তু বুঝে দিয়েছিলাম, অনলাইনে পড়ায় তোমাকে একটু বুঝে দিয়েছিলাম। বাট অনেকগুলো জিনিস আছে মুখস্থ করার বা এগুলোকে রিভাইজ জি করার একটা স্যার। নিয়মিত পড়ার বিষয় থাকে। এখানে আসলে পরিশ্রম করতে হবে, এখানে এমন না যে আমি অ্যাটেন্ড করলাম আমি পেরে গেলাম, এরকম না। যদিও আমি স্টুডেন্টকে উদ্বুদ্ধ করি যে অ্যাটেন্ড করে দেখা একবার, প্রথমবার। হ্যাঁ, তো তুমি অ্যাটেন্ড করেছো প্রথমবার, ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম যদি অ্যাটেন্ড করো ইনশাল্লাহ তোমার অভিজ্ঞতা আরো ভালো হবে আশা করি। এবং মনে হয় একটা সার্টিফিকেট দেবো না, হয় না, ইংলিশ অলিম্পিয়াডে এখান থেকে কোনো সার্টিফিকেট দিয়েছে? জি স্যার, ওটা দিচ্ছে পরীক্ষার পর পরে দিয়ে দিচ্ছে। পরীক্ষার পর পর একটা সার্টিফিকেট দেয়। জি এটা স্যার। আমি মনে করি যে কোনো স্টুডেন্টতে অ্যাটেন্ড করা উচিত। এবং আমি আমার স্টুডেন্টদের মধ্যে থেকে তোমাকে আমি বলি, একজন স্টুডেন্টকে অলরেডি আমরা আমেরিকান স্কলারশিপের জন্য একটা আবেদন করেছি। এটা ইয়েস প্রোগ্রাম আছে ইংলিশ, আমেরিকান 9 10 হলে হয়, অ্যাপ্লাই করতে হয়। সো এটার জন্য অ্যাপ্লাই করেছে। তাকে তাকে আবার আমি আগামীতে ইংলিশ অলিম্পিয়াডের জন্য তৈরি করবো, সেটা ফাইন।
তো আরো কয়েকজন আছে, আমরা টার্গেট নিয়েছি আগামীতে আমরা অন্তত 10 থেকে 20 জনের মতো আমরা ইংলিশ অলিম্পিয়াড অ্যাপ্লাই করাবো। এবং খুবই একটা ভালো একটা পজিটিভ ফিডব্যাক নিবি ইনশাল্লাহ। গাজীপুরে আসলে এইগুলাতে অ্যাটেন্ড করা, স্টুডেন্ট অ্যাটেন্ড করা টিকে এরকম হয় না, টিকে না বললে চলে। তো আমি অ্যাটেন্ড করাবো এবং টিকানোর জন্য আমি ওদেরকে ক্রোনোলজিক্যালি আমি চলছি। ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে, দোয়া করবে আমার জন্য। সো এই ফৌজিয়া, তোমাকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর তোমার জন্য শুভকামনা রইলো। পড়াশোনাগুলো আমি যেভাবে রুটিন করেছি, রুটিন করে পড়ো যাতে তোমার পড়াতে কাজে হয়। ঠিক আছে ফৌজিয়া? জি স্যার। আর কিছু বলবে আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবে? আমার চলমান স্টুডেন্টদের সম্পর্কে আমি এটাই বলতে চাই যে উম, সবাই পরীক্ষাটা উত্তীর্ণ না হলেও দেওয়া উচিত, কারণ অনেক বড় এক্সপিরিয়েন্স পাওয়া যায় ওটাতে। সো আপনার স্টুডেন্টের জন্য এবং সকলের জন্য শুভকামনা। আমি চাই এটা দিয়ে সবাই এক্সপিরিয়েন্স অর্জন করুক। রাইট, এটা এটা একটা এক্সপিরিয়েন্স। এবং এইগুলোতে যখন প্রথমবার আমি আমি কাউকে এমন না যে প্রথমবারে সে পেরে যাবে। আমি সবসময় তোমাদেরকে বলতাম যে তুমি প্রথমবার অ্যাপ্লাই করবে, এটা দেখবে, সেকেন্ড টাইম তোমার টার্গেট থাকবে এবার আমি টিকবো, কারণ এবার আমি জানি যে কিভাবে পরীক্ষা দিতে হয়। সো প্রথমবার আমি এখনো গাজীপুর কাউকে প্রথমবার অ্যাপ্লাই করাইনি। আহ, মানে যদিও এবার আমি বুদ্ধি দিয়েছি, তবে আমার মন থেকে যেহেতু কাউ প্রস্তুত ছিল না এইভাবে, তাই কাউকে আমি ওইভাবে বলিনি। কিন্তু নেক্সট টাইম আমি তাদেরকে অ্যাপ্লাই করাবো, কাউকে দিব এক্সপিরিয়েন্সের জন্য, কাউকে টার্গেটও নিবে যে তুমি করো, তোমাকে দিয়ে হবে, কারণ অলরেডি কয়েকটা স্টুডেন্টকে খুব ভালোভাবে তৈরি করেছে আল্লাহর মতে। আশা করি ওদের হবে। তবে হ্যাঁ, আমি ওদেরকেও বলবো যে তোমার প্রথমবার না টিকলে সমস্যা নেই, দ্বিতীয়বার তোমরা অবশ্যই টিকবে, এটা আমার বিশ্বাস। কারণ এগুলো একটা বড় ধরনের প্রতিযোগিতা। এখানে তুমি প্রতিযোগিতা করছো ইংলিশ ভার্সন স্টুডেন্টের সাথে। তুমি পড়ো বাংলা মিডিয়ামে, তুমি সারাদিন বাংলা পড়ো, ওরা পড়ে ইংরেজি সারাদিন। তো তোমাকে সেখান থেকে প্রতিযোগিতা করতে হবে, তোমাকে অবশ্যই এক্সক্লুসিভ প্রিপারেশন নিতে হবে, তোমাকে অবশ্যই বেশি করে পড়তে হবে। সেটা আমি যেভাবে গাইডলাইন দিচ্ছি সেইভাবে পড়লেই এনাফ হবে। আমি কি ভুল বলছি? নো স্যার। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে সবাই অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, এবং আমাদের অনলাইনেও আমাদের এইসব কোর্স, ইংলিশ অলিম্পিয়াড একটা কোর্স শুরু করার প্ল্যান চলছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর শুভকামনা রইল সবার থেকে। আসসালামু আলাইকুম।